মাইক্রোফোন থেকে সরাসরি ক্ষমতার সিংহাসনে। একজন নেপালের প্রধানমন্ত্রী, অন্যজন নিউ ইয়র্কের মেয়র। দুজনেই একদিন র্যাপের তালে তরুণদের ক্ষোভ, স্বপ্ন আর বিদ্রোহের কথা বলতেন। আজ তারাই দেশ চালাচ্ছেন। বালেন্দ্র শাহ একসময় কাঠমান্ডুর আন্ডারগ্রাউন্ড র্যাপার ছিলেন। চোখে কালো চশমা, গলায় তীক্ষ্ণ কণ্ঠ। কোনো বড় রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা ছাড়াই 2022 সালে তিনি কাঠমান্ডুর মেয়র নির্বাচিত হয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন। তারপর এলো ইতিহাসের পাক। 27 মার্চ 2026 তিনি নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। দুর্নীতির বিরুদ্ধে লড়াই, স্বচ্ছতা আর তরুণদের ভাষায় কথা বলার জন্য তিনি দ্রুত হয়ে উঠেছেন দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা। পুরনো রাজনৈতিক দলগুলো যখন ক্ষমতার লড়াইয়ে ব্যস্ত, তখন বালেন্দ্র একাই ঝড়ের মতো উঠে এসেছেন। আরেক প্রান্তে জোহরান মামদানি, মিস্টার কার্ডামম নামে র‍্যাপ করে তিনি একসময় মঞ্চ কাঁপাতেন। উগান্ডান ভারতীয় বংশোদ্ভূত এই তরুণ ডেমোক্রেটিক সোশ্যালিস্ট নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলির সদস্য থেকে চলতি বছরের জানুয়ারিতে তিনি সরাসরি নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হয়েছেন। প্রতিষ্ঠিত রাজনীতিবিদদের হারিয়ে জয়ী হয়েছে শুধুমাত্র তরুণ ও প্রগতিশীল ভোটারদের অভূতপূর্ব সমর্থনে। মেট্রোতে চড়ে ঘোরা, রাস্তায় নেমে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলা, এটাই তার রাজনৈতিক স্টাইল। দুজনের পথ আলাদা, কিন্তু ছন্দ এক। দুজনেই প্রথাগত রাজনীতির বিরুদ্ধে খোলাখুলি বিদ্রোহ করছেন। দুজনেই তরুণ প্রজন্মের আইকন হয়ে উঠেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি, সাহসী এবং সহজ ভাষায় কথা বলে তারা মানুষের হৃদয়ে ছুঁয়েছেন। একজন সুশাসন ও দুর্নীতিমুক্ত প্রশাসনের স্বপ্ন দেখান, অন্যজন অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচারের। বালেন্দ্র শাহ মূলত টেকনোক্র্যাট ও ফলাফল কেন্দ্রিক নেতা, আর জোহরান মামদানি স্পষ্ট আদর্শিক ডেমোক্রেটিক সোশ্যালিস্ট। কিন্তু একটা জিনিসে দুজনে অভিন্ন, তারা পুরনো রাজনৈতিক ছক একেবারে ভেঙে দিয়েছেন। বিশ্ব এখন বড় একটা পরিবর্তনের সাক্ষী হচ্ছে। মানুষ আর ঝকঝকে স্যুট টাইয়ের ফাঁকা বক্তৃতা শুনতে চায় না। তারা চায় এমন নেতা যারা তাদের ভাষা বোঝে, তাদের ক্ষোভকে নিজের করে নেয় এবং সত্যি সত্যি কাজ করে দেখায়। র্যাপের মঞ্চ থেকে প্রধানমন্ত্রী দপ্তরে আর নিউ ইয়র্কের সিটি হলে, এই দুই তরুণের অবিশ্বাস্য যাত্রা প্রমাণ করছে যে সাধারণ মানুষ যদি সত্যিই চায়, তাহলে অসম্ভবকেও সম্ভব করা যায়। এই উত্থান শুধু নেপাল বা আমেরিকার গর্ব নয়, এটি বিশ্ব রাজনীতির নতুন যুগের শুরুর ইঙ্গিত।